এতক্ষণ আমরা করছিলাম মাল্টিপলস, এবারে আমরা শিখব ফ্যাক্টরস। ফ্যাক্টর কাকে বলে? The numbers that are multiplied to get a product are called factors of the product. কোনটাকে আমরা বলছি ফ্যাক্টরস? এই দেখো 2 into 3 করে আমরা পাচ্ছি 6, 6টা তো মাল্টিপল, আর 2 আর 3 এই দুটো হচ্ছে factors of 6. তাহলে দেখো কি লিখেছি, দ্য নাম্বারস দ্যাট আর মাল্টিপ্লাইড, এই যে এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করছি আমরা টু গেট আ প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা পেলাম, আর কল্ড ফ্যাক্টরস অফ দ্য প্রোডাক্ট। তাহলে এই দুটো হচ্ছে ফ্যাক্টরস অফ দ্য প্রোডাক্ট। 2 into 3 equals to 6, 6টা হচ্ছে মাল্টিপল, আর 2 আর 3টা হচ্ছে ফ্যাক্টরস অফ 6। তাহলে কি লিখলাম, সো 2 and 3 আর দ্য ফ্যাক্টরস অফ 6। তাহলে বোঝা গেল হোয়াট ইজ মাল্টিপল অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্টর। মাল্টিপল হচ্ছে প্রোডাক্টটা, আর যেই দুটো আমরা নাম্বার মাল্টিপ্লাই করে প্রোডাক্টটা পাচ্ছি সেই দুটো নাম্বারকে আমরা বলছি ফ্যাক্টরস অফ দ্যাট নাম্বার। এইবারে আসছি আমরা প্রপার্টিজ অফ ফ্যাক্টরস। 1 into 3 equals to 3, 1-এর সঙ্গে আমরা যে নাম্বারটা মাল্টিপ্লাই করব সেই নাম্বারটাকেই আমরা পাবো। আবার এখানে 1 into 6 equals to 6, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, the products are the same as the multipliers. কোনটা মাল্টিপ্লায়ার্স? এইটা। so every number is a factor of itself. every number, এ দেখো 3, এটাকে কি বলেছি, the products are the same, এই যেটা সেম হয়েছে, এটা আর এটা সেম হয়েছে অ্যাজ দ্য মাল্টিপ্লায়ার্স। এই যে মাল্টিপ্লায়ার্সটা দেখো 3, প্রোডাক্টটা এসছে 3, তাহলে সো এভরি নাম্বার ইজ আ ফ্যাক্টর অফ ইটসেলফ। নাম্বার 2, 4 into 1 equals to 4, 7 into 1 equals to 7, তোমরা তো সবাই জানো এটা। if we multiply any number with 1, যে কোনো নাম্বারকে আমরা যদি 1-এর সাথে মাল্টিপ্লাই করি, the product is the same as the multiplicand. Product is the same as the multiplicand. এই দেখো প্রোডাক্ট কত 4, মাল্টিপ্লিক্যান্ড কত 4, তাহলে প্রোডাক্ট ইজ দ্য সেম অ্যাজ দ্য মাল্টিপ্লিক্যান্ড, ঠিক লিখেছি। সো 1 is a factor of every number. 1 is a factor of every number. ঠিক আছে? তাহলে ফ্যাক্টরস আর মাল্টিপলস তোমাদের ক্লিয়ার হলো, কোনটা কি কাকে বলে, কোনটাকে মাল্টিপল বলছি আমরা, কোনটাকে ফ্যাক্টরস বলছি আমরা, সব ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো তোমাদের আমি একটা অঙ্ক দিয়েছি, কি, ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ 12 and 60। 12 and 60-র ফ্যাক্টরস তোমাদের বার করতে হবে। কিভাবে আমি করছি, ফ্যাক্টরস অফ 12 লিখলাম, তারপর ইকুয়ালস টু দিলাম, দিয়ে এবারে 1 থেকে স্টার্ট করব আমরা। 1 into 12 equals to 12, 2 into 6 করলে আমরা 12 পাচ্ছি, আরেকটা কিভাবে পাচ্ছি, 3 4s are 12। তাহলে আমি কি বলেছি, এইগুলো হচ্ছে মাল্টিপলস, আর এই যে মাল্টিপ্লাই করছি এইগুলো হচ্ছে ফ্যাক্টরস। তাহলে সো দ্য ফ্যাক্টরস অফ 12 আর 1 2 3 4 6 and 12, এইগুলো হচ্ছে 12-এর ফ্যাক্টর। আরেকটা দেখো 60-রও দিয়েছি ফ্যাক্টর বার করতে, তাহলে ফ্যাক্টরস অফ 60, 1 into 60 equals to 60, 2 into 30 যদি আমরা করি তাহলে আমরা 60 পাবো, এই যে 60। আবার 3 into 20 করলে 60 পাচ্ছি, 4 into 15 করলে 60 পাচ্ছি, 5 into 12 করলে 60 পাচ্ছি, আর 6 10s are তো 60। তাহলে সো দ্য ফ্যাক্টরস অফ 60 আর কি হবে, 1 2 3 4 5 6 10 12 15 20 30 and 60। ক্লিয়ার? আমরা কমন মাল্টিপলস করেছি, এইবারে দেখো কি দিয়েছি, কমন ফ্যাক্টরস। কমন মাল্টিপলস কি করে বার করতে হয় আমরা শিখেছি অলরেডি, এবারে আমরা শিখব ফাইন্ড দ্য কমন ফ্যাক্টরস অফ 9 and 15। ভেরি ইজি।
এ দেখো ফ্যাক্টরস অফ 9 লিখে আমি বার করছি কিভাবে 1 into 9 equals to 9, 3 3s are 9, 9 1s are 9। তাহলে ফ্যাক্টরস অফ 9 আর 1 3 9, ঠিক আছে। তারপরে ফ্যাক্টরস অফ 15, 1 into 15 করলে 15 পাচ্ছি, 3 5s are 15, 15 1s are 15। এইবারে আবার লিখছি সো ফ্যাক্টরস আর 15 আর কি পাচ্ছি আমরা 1 3 অ্যান্ড 15। এইবারে লিখব সো দ্য কমন ফ্যাক্টরস অফ 9 অ্যান্ড 15। এইটা দেখে তোমরা বলো কি হবে কমন ফ্যাক্টরস অফ 9 অ্যান্ড 15। দেখো 1 এখানে আছে, এখানেও আছে। আচ্ছা আমি এটা ধরছি, এটা না ধরে এখান থেকে ধরছি, এখানে লেখা আছে তোমাদের সুবিধে হবে বুঝতে। এখানে দেখো 1 আছে, এখানেও 1 আছে, তাহলে কমন ফ্যাক্টরস অফ 9 অ্যান্ড 15 আর 1 লিখলাম। তারপরে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3, এখানে 9 আছে, এখানে 15 আছে, হবে না। তাহলে কমন ফ্যাক্টরস হচ্ছে 1 অ্যান্ড 3, ঠিক আছে। তাহলে কমন ফ্যাক্টরস কাকে বলে? হোয়াট আর কল্ড কমন ফ্যাক্টরস? কমন ফ্যাক্টরস, factors common to two or more numbers are known as the common factors of those numbers। বোঝা গেল? কমন মাল্টিপলস আমরা শিখলাম, কমন ফ্যাক্টরস কাকে বলে, কিভাবে বার করতে হয় সব আমরা শিখলাম। এইবারে দেখো আমরা শিখব ইভেন অ্যান্ড অড মাল্টিপলস। ইভেন নাম্বার, অড নাম্বার তোমরা অলরেডি শিখে গেছো। তাহলে ফাইন্ড দ্য ফার্স্ট 4 ইভেন মাল্টিপলস অফ 3 ইজিলি বার করতে পারবে। ইভেন নাম্বার, অড নাম্বার জানলেই ইভেন অ্যান্ড অড মাল্টিপলসগুলোও বার করা যাবে। ফার্স্ট 4 ইভেন মাল্টিপলস অফ 3 আর 3 1s are 3, 3 is an odd number, তাহলে আমরা 3 লিখছি না। 3 2s are 6, 3 3s are 9, হবে না। 3 4s are 12, 3 5s are 15, হবে না। 3 6s are 18, 3 7s are 21, 3 8s are 24, 24 হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে। তাহলে ফার্স্ট 4 ইভেন মাল্টিপলস অফ 3 আমরা এইগুলো লিখলাম। তারপরে আরেকটা দিয়েছি দেখো অড মাল্টিপলস। ফাইন্ড দ্য ফার্স্ট 4 অড মাল্টিপলস অফ 3, এটারও 3 দিয়েছি, এটারও 3 দিয়েছি, এটা দিয়েছি অড মাল্টিপলস। ফার্স্ট 4 অড মাল্টিপলস অফ 3 আর কি হবে? 3 1s are 3 হবে, 3 2s are 6 হবে না, 3 3s are 9, 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 18, হবে না। 3 7s are 21। খুব সোজা না জিনিসটা? বুঝতে পেরেছো তো? এই দেখো 3 9 15 21 এগুলো হচ্ছে অড মাল্টিপলস অফ 3। ফ্যাক্টরসের মধ্যে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি। ফাইন্ড ইফ 2 ইজ আ ফ্যাক্টর অফ 6। এরকম দিলে কিভাবে করবে সেটাকে? 2 দিয়ে আমরা 6টাকে ডিভাইড করছি। আমরা সবাই জানি 2 3s are 6, নো রিমাইন্ডার ইজ লেফট। তাহলে এইবারে ডিভাইজার ইনটু কোশেন্ট যদি আমরা করি ডিভিডেন্ড পাবো। পেলাম কি? 2 into 3 করে 6 পেলাম, তার মানে এটা আমরা রাইট করেছি। তাহলে আমরা লিখব সো 2 and 3 are the factors of 6, no remainder is left। তাহলে 2 and 3 are the factors of 6। এবার পরেরটা দেখো, find if 6 is a factor of 1354। একদম স্ট্রেট আমরা ডিভিশন করব। 6 দিয়ে ডিভাইড করছি 1354, 6 1s are 6, 6 2s are 12, মাইনাস করে পাচ্ছি 1,
5টাকে নামালাম, 15 হলো। 6 1 6, 6 2 12, 6 3 18 হবে না? 6 2 12, 3 রিমাইন্ডার, 4 নামালাম, 34। 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36 হবে না, তাহলে 6 5 30, 4 is the remainder। তাহলে রিমাইন্ডার থেকে যাচ্ছে, ফ্যাক্টর কিন্তু হবে না। এবারে দেখো 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 2 2 5 ইন্টু 6 করলে কত পাচ্ছি? 5 6 30, 0 ক্যারি 3, আমি সাইডে লিখলাম এখানে 3টা। 6 2 12, 12 প্লাস 3, 12 13 14 15, 5 ক্যারি 1, 6 2 12, 12 প্লাস 1 13, 1350, 1354। এটা রং। যখন রিমাইন্ডার থাকবে তখন কিন্তু সেটা আর ফ্যাক্টর হলো না। এই যে বলেছে না, ফাইন্ড ইফ 6 ইজ আ ফ্যাক্টর অফ 1354, তাহলে এটা রিমাইন্ডার যেহেতু থাকছে সেজন্য 6 ইজ নট আ ফ্যাক্টর অফ 1354। তাহলে আমরা কি লিখব? সো 6 is not a factor of 1354। কেন? কারণ রিমাইন্ডার থাকছে, রিমাইন্ডার থাকলে সেটা হবে না, ফ্যাক্টর হবে না। এটা দেখো কেমন মিলে গেছে, সেই জন্য 2 and 3 আর দ্য ফ্যাক্টরস অফ 6। এখানে যেহেতু রিমাইন্ডার আছে সেই জন্য 6 ইজ নট আ ফ্যাক্টর অফ 1354। ঠিক আছে, এবারে ফ্যাক্টরস আর মাল্টিপলসের ওপরে দেখো আমি তোমাদের কিছু ট্রু অর ফলস এখানে দেখাচ্ছি। ইফ 7 into 5 equals to 35 and 35 into 3 equals to 105, then A কি দিয়েছি? 7 is a factor of 35। এ দেখো এটা 35 রয়েছে, এখানে 7 into 5 equals to 35, তাহলে ফার্স্টে আমি কি দিয়েছি? 7 is a factor of 35। এটা ট্রু হবে, 7 is a factor of 35, এটা হচ্ছে ট্রু, তাহলে লিখব টি। তারপরেরটা বি কি আছে? 5 is a multiple of 7, 5 is a multiple of 7, এটা একদম ফলস। নাম্বার সি, 35 is a multiple of 5। দেখো 35 is a multiple of 5, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ট্রু হবে, টি লিখলাম। ডি, ডি এ কি লিখেছি? 105 is a multiple of 3, 105 is a multiple of 3, ঠিক আছে, এটাও ট্রু হবে, টি লিখলাম। ই এরটা দেখো, 105 is a factor of 3, না না এটা তো ফলস হবে, 105 is a বলেছে ফ্যাক্টর না মাল্টিপল, আগের কথাটা ঠিক ছিল, 105 is a multiple of 3, তাহলে এটা 105 is a factor of 3, এটা হবে ফলস, এফ লিখলাম আমি। তারপরে এফ এরটা কি আছে? 7 is a factor of 105, এটা বলো তো কি হবে, একটু চিন্তা করো তোমরা। 7 is a factor of 105, এখানে কিন্তু দেওয়া নেই কিছু, 7 is a factor of 105, হ্যাঁ এটা ট্রু হবে, আমি এখানে ট্রু লিখছি, 7 is a factor of 105। তোমরা কি করে বার করবে? ঠিক আগেই দেখালাম, ডিভাইড করতে, যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে সেটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে সেই নাম্বারটা। আর চেক করছি কিভাবে আমরা? ডিভাইজার ইনটু কোশেন্ট। তাহলে আমি 7 দিয়ে 105কে যদি ডিভাইড করি, দেখো 105, 7 1 7, 7 2 14 হবে না, 7 1 7, মাইনাস করো 7 8 9 10, 3, এবার হচ্ছে 5, 7 5 35, মিলে গেল, নো রিমাইন্ডার ইজ লেফট,
তার মানে 7 ইন্টু 15 করলে আমরা 105 পাবো। তাহলে 7 ইজ আ ফ্যাক্টর অফ 105, এটা ট্রু হবে। তারপরেরটা কি লিখেছি দেখো, 5 ইজ আ ফ্যাক্টর অফ 105, 5 ইজ আ ফ্যাক্টর অফ 105। ফ্যাক্টর কোনটাকে বলে নিশ্চয়ই মনে আছে, তাহলে এটা ট্রু হবে। 105 আছে, 5 ইজ আ ফ্যাক্টর অফ 105। তারপরেরটা দেখো, 35 ইজ আ মাল্টিপল অফ 105, 35 ইজ আ মাল্টিপল অফ, না এটা ভুল আছে, 105 ইজ দ্য মাল্টিপল অফ 35, উল্টোটা লেখা আছে। এখানে যদি ফ্যাক্টর কথাটা লেখা থাকতো তাহলে কি হতো, যদি ফ্যাক্টর থাকতো 35 ইজ আ ফ্যাক্টর অফ 105, দেখো তাহলে কিন্তু এটা ট্রু হতো, কিন্তু এখানে ভুল লেখা আছে, 35 ইজ আ মাল্টিপল, 35 মাল্টিপল না, 35 হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর ইন্টু ফ্যাক্টর করলে আমরা মাল্টিপল পাই। এই যে এটাও ফ্যাক্টর, এটাও ফ্যাক্টর, ইকুয়ালস টু এটা হচ্ছে মাল্টিপল। তাহলে এটা আমরা কি লিখব, ফলস, এফ। এগুলো দেখো ভালো করে, বুঝতে পারছো কি না? Another set of true or false. If 20 into 10 equals to 200 and 200 into 2 equals to 400, then A, 200 and 2, এই দুটো are the factors of 400? True. B, 20 and 10 are the multiples of 200. No, false. 200 is the multiple of 20 and 10. এখানে দেখো উল্টোটা লেখা, 20 and 10 এই দুটোকে বলেছে are the multiples of 200, এটা হবে F. Number C, 200 is a multiple of 10, just আমি যেটা বললাম, তাহলে এটা হবে 200 is a multiple of 10, এটা হবে ট্রু। তারপরেরটা ডি কি আছে, 200 is a factor of 20, 200 is a factor of 20, false, ঠিক আছে। তারপরে ই, 400 is the first multiple of 200, 400 is the first multiple of 200, false. Second multiple কিভাবে, দেখো 200 into 2 করলে হচ্ছে 400, তাই তো, আর 200 into 1 করলে 200, 200 into 1 করলে 200, 200 into 2 করলে 400, তাহলে 400 is the first multiple of 200, এটা হবে false, কেন, সেকেন্ড মাল্টিপল, 200 into 2 করলে আমরা 400 পাই। তারপরেরটা কি বলেছে, 400 is the second multiple of 200, ঠিক যেটা বললাম এইমাত্র, তাহলে এইটা হয়ে যাবে ট্রু। তারপরে 200 is a common multiple of 20 and 10, এটাও ট্রু হবে। দেখো কেন, 200 is a common multiple, 200 is a common multiple of 20 and 10, এটা হবে ট্রু। H, 400 is not a common multiple of 20 and 10, এটা হবে ফলস। কেন হবে ফলস দেখাচ্ছি, দেখো আমরা যদি 20 into 20 করি তাহলে হচ্ছে 400 পাচ্ছি, ঠিক আছে, আর যদি 10 into 40 করি তাহলেও আমরা পাচ্ছি 400, তাহলে 400 হচ্ছে এখানে কমন মাল্টিপল, 400 ইজ নট বলেছে এখানে, ইজ নট আ কমন মাল্টিপল, কিন্তু 400টা দেখো 20 into 20 400, 10 into 40 400, তাহলে এই সেন্টেন্সটা রং আছে, এটা কমন মাল্টিপল হবে, এখানে দিয়েছে ইজ নট আ কমন মাল্টিপল।
ঠিক আছে, তাহলে এটা আমরা লিখছি এফ।